প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব দ্য প্রেজেন্ট পারফেক্ট সিম্পল। অর্থাৎ গত ক্লাসে আমরা আলোচনা করেছি দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। আজকে হচ্ছে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট সিম্পল নিয়ে। এখানে বলা হয়েছে রিড দ্য মিন ডায়ালগস বিলো, নোটিস দ্য ভার্বস ইন বোল্ড, দে আর অল ইন দ্য প্রেজেন্ট পারফেক্ট সিম্পল। I have made a terrible mistake. That's not surprising. You are always making mistakes. What have you done? I have forgotten to pay my exam fees. Yesterday was the last date. Have you ever seen a peacock? Yes, I have. In fact, I have seen quite a few of them. Oh, really? Where did you see them? I saw them in Rajshahi while I was in India last year. I saw them in Rajasthan while I was in India last year. Have you ever been to Nepal? No, I haven't. Have you? Yes, I have. I went there with my parents a few years back. Grammar points. তাহলে প্রেজেন্ট পারফেক্ট কিভাবে হয়? We make the present perfect simple by using have has with the past participle of the main verb. আমরা have has এর পর ভার্বের প্রেজেন্ট past participle ব্যবহার করে আমরা প্রেজেন্ট পারফেক্ট করতে পারি। যেমন সাগর has posted the letter. We have bought some chocolate. He has had a bad day today. To make a question, we use the auxiliary verb have has, then the subject, followed by the past participle of the main verb. Has she taken her medicine? Have you talked to someone? We make the negative by adding not after the auxiliary have has. I have bought the book but haven't read it yet. He hasn't watched TV today. We use present perfect to talk about our experience or an event which happened at some time in our lives. I have been to New York. Have you ever played tennis? Something that happened very recently. খুব সম্প্রতি কোন ঘটনা ঘটে গেছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করি। যেমন হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ, তুমি কি সংবাদটি শুনেছো? কিরণ হ্যাজ গট আ ফার্স্ট ক্লাস, কিরণ পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। দ্য প্লেন হ্যাজ জাস্ট ল্যান্ডেড, প্লেনটি মাত্র অবতরণ করেছে। আর কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? যেমন রিসেন্ট ইভেন্টস অর অ্যাকশন, দ্য রিজাল্টস অফ হুইচ আর স্টিল রিলেভেন্ট, সম্প্রতি কোনো ঘটনা বা সেই জন্য। যেমন শি ইজেন্ট দেয়ার, শি ইজেন্ট হিয়ার, সে এখানে নেই। শি হ্যাজ অলরেডি লেফট, সে ইতিমধ্যে চলে গেছে। রেজা হ্যাজ বট আ ফ্ল্যাট ইন উত্তরা, রেজা একটি ফ্ল্যাট কিনেছে উত্তরাতে। নোট দ্যাট হ্যাজ হ্যাভ গন অ্যান্ড হ্যাজ হ্যাভ বিন হ্যাভ ডিফারেন্ট মিনিংস। শি হ্যাজ গন হোম, সে বাড়িতে গেছে, শি ইজ এট হোম নাও। আই হ্যাভ বিন টু নেপাল, আই হ্যাভ ভিজিটেড নেপাল। এই যে বিন আর গন, পার্থক্যটা হচ্ছে গনের ক্ষেত্রে হচ্ছে এখানে অবস্থাটা স্থিতিশীল বোঝা যাচ্ছে, আর বিন হচ্ছে পাস্টে বোঝা যাচ্ছে। যেমন আই হ্যাভ ভিজিটেড নেপাল, আমি নেপালে গিয়েছিলাম, বাট আই এম নট দেয়ার নাও, আমি সেখানে এখন নাই। আমি ঘুরতে গেছিলাম নেপালে, কিন্তু সেখানে আর নাই। সো আই হ্যাভ বিন টু নেপাল, আই হ্যাভ গন টু হোম, ডিফারেন্স হচ্ছে এখানে। তাহলে আমরা যদি অ্যাক্টিভিটি দেখি, read the following dialogues and put the right form, simple present or present perfect of verb in bracket in the blanks. Look, দেখো, the latest novel of Selina Hossain for you. আচ্ছা, এখানে হবে যদি আমরা বলি তাহলে এখানে বাই আছে, এখানে হবে বট, আই হ্যাভ বট, এখানে হ্যাভ হবে BOUGST, বট। অর্থাৎ যদি আমরা এটাকে শুরুতে বা শেষে নিয়ে আসি, তাহলে হবে এখানে বট। আই হোপ ইউ নট হ্যাভ আ কপি অলরেডি, এখানে হবে নেগেটিভ। নতুন একটা বই কিনছে, আশা করি তোমার কাছে নতুনটা নাই, মানে তুমি ইতিমধ্যে কিনো নাই, সেক্ষেত্রে হচ্ছে আই হোপ ইউ ডোন্ট হ্যাভ আচ্ছা, কথাটা আবার ব্যাখ্যা করি। যেমন লুক, আমাদেরকে তাকাও,
I have bought, এই যে I have bought এটা আবু, I have bought the latest novel of সেলিনা হোসেন for you. সেলিনা হোসেনের সম্প্রতি একদম সম্প্রতি যে বইটা বের হয়েছে সেটা তোমার জন্য কিনেছি। এরপর বলা হয়েছে যে I hope you don't have a copy already. আশা করি তোমার কাছে এর মধ্যে একটা নাই, সুতরাং যেটা নতুনটা কিনেছি আশা করি তোমার কাছে নতুনটা নাই, সো এটা কিনে আসছে, সো এখানে হবে নেগেটিভ। নো আই হ্যাভেন্ট, আমি এখনো সংগ্রহ করি নাই। থ্যাঙ্কস আ লট, ডিড ইট। এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্ন কিভাবে করবো? আমরা প্রথমে হচ্ছে অক্সিলারি আনবো, এখানে হচ্ছে ইউ আছে, তাহলে এখানে হবে হ্যাভ ইউ। এই যে রিড এর পাস্ট পার্সন ফর্ম হচ্ছে রিড, সো এখানে রিড হবে। এটা একটু প্রশ্ন করতে হচ্ছে, প্রথমে হচ্ছে অক্সিলারি আসবে, এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ হ্যাজ আসবে শুরুতে, এবার হচ্ছে সাবজেক্ট ইউ, এবার হচ্ছে মেইন ভার্ব। এখানে আছে ইউ অ্যাবাউট জোনাথন। আচ্ছা, এখানেও একটা প্রশ্ন হবে, প্রশ্ন শুরুতে তাহলে অক্সিলারি হবে, এখানে হবে হ্যাভ ইউ, যে হিয়ার আছে এখানে হ্যাভ এর পর ভার্ব থ্রি হবে, হ্যাভ ইউ হার্ড, তুমি কি শুনেছো অ্যাবাউট জোনাথন সম্পর্কে শুনেছো? নো। নো আই, এখানে নেগেটিভ, হ্যাভেন্ট হবে, হ্যাভেন্ট সিন, এখানে হবে সিন। সো I haven't seen him recently, সম্প্রতি তাকে আমি দেখি নাই। What happened, এখানে what happened থেকে জাস্ট what happened past tense দিলে হবে, এখানে হবে পারফেক্ট, সো এখানে হবে he has got a job in Australia, অস্ট্রেলিয়ায় যে একটা জব পেয়েছে। এখানে প্রশ্ন আছে, চলে এখানে অক্সিলারি হবে হিজ ফ্যামিলি, নো। doesn't his family know, এখানে নোই হবে। haven't হবে এখানে haven't, এটাকে বলে নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে নেগেটিভও হবে প্লাস হচ্ছে এটা ইন্টারোগেটিভ হবে। haven't he told his wife, তার স্ত্রীকে কি বলে নাই? এখানে কি লিখছে? ডার্লিং আই ড্যাশ সামথিং ইম্পর্টেন্ট টু টেল ইউ, আই হ্যাভ গট, হ্যাভ গট হবে, আমার কিছু আছে বলার মতো, ওই জন্য হ্যাভ গট। সামথিং হ্যাভ ইউ, এখানে হবে হার্ট এনিথিং ফ্রম অস্ট্রেলিয়া, ইয়েস দে হ্যাভ হবে এখানে, have offered, they have offered me a job, এখানে হবে প্রেজেন্ট ইনডিফিনিট, সো what do you want to do, তুমি কি করতে চাও? what about your job here, এখানে বলা হয়েছে I have decided to go, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি চলে যাবো, সো এখানে have হবে, have হবে decided to go, I have sent my, এখানে যে sent হবে, I have এর পর হবে have, sent মানে হচ্ছে SENT, present perfect, so sent my registration letter this morning, এখানে have put up,
আপ দিয়ে দিচ্ছি, অ্যাড ইন্ট্রোডিউস নিউজপেপার টু সেল দ্য কার্ড টু। তো আজকে আমাদের এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।